ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्माणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतीं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमातरं देवविश्वरी विश्वरूप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यमोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थमोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि হরিপ্রিয়ে। নমস্কার দর্শকদের, পণ্ডিত বিঘোষী আতক বলছি। বর্তমানে বৃহস্পতি 31শে অক্টোবর পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে অবস্থান করবে। অশ্লেষা নক্ষত্রের অধিপতি কারক গ্রহ হচ্ছে বুধ। বুধের নক্ষত্রে বৃহস্পতির অবস্থান 31শে অক্টোবর পর্যন্ত কোন কোন রাশির জাতক জাতিকের ক্ষেত্রে সাফল্য দিতে পারে। বুধ মূলত বিদ্যা কারক, বুদ্ধি কারক, যোগাযোগ কারক গ্রহ বা বিদেশ যাত্রা কারক গ্রহ। বুধ হচ্ছে ব্যবসা কারক গ্রহ। বুধ যদি শুভ অবস্থায় থাকে মূলত দেখা যায় সে জাতক জাতিকা পেশাগত জীবনে অত্যন্ত সাফল্য পায়। বৃহস্পতি হচ্ছে মেধা কারক গ্রহ বা উন্নতির কারক গ্রহ, কর্ম কারক গ্রহ, ভাগ্য কারক গ্রহ এবং পাণ্ডিত্য ও জ্ঞানের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। অর্থাৎ যদি জন্মকালের কোন জন্মছকে দেখা যায় বুধ বৃহস্পতির সহাবস্থান, সেই সহাবস্থান বা সংযোগ অত্যন্ত শুভ এবং এই সংযোগকে মূলত বলা হয় বিশেষ করে যে জ্ঞান যোগ। অর্থাৎ বৃহস্পতি এবং বুধের সংযোগকে বলা হয় জ্ঞান যোগ। জ্ঞান যোগ হচ্ছে অত্যন্ত শুভ। জ্ঞান যোগ মূলত আমি এর আগেও আলোচনা করেছি, যদি কোনো জাতক জাতিকার জন্মছকে যদি বৃহস্পতি এবং বুধের সহাবস্থান যদি মীন রাশি এবং ধনু রাশি বা কর্কট রাশিতে হয় এবং সেই সংযোগ যদি লগ্ন সাপেক্ষ যদি কেন্দ্রভাবে বা ত্রিকোণ ভাবে হয় তাহলে সেই জাতক জাতিকার জ্ঞান যোগে সাফল্য পায়। জ্ঞান যোগ অত্যন্ত শুভ একটি যোগ এবং এই জ্ঞান যোগ থাকলে সেই জাতক জাতিকা উচ্চ শিক্ষা এবং সম্মানজনক কর্মজীবন, রাজতুল্য সম্মান প্রাপ্তি পর্যন্ত ঘটে। সেই জাতক জাতিকার জীবনে নানাবিধ জ্ঞানের তার মধ্যে সাফল্য আসে এবং দেখা যায় যে বিশেষ করে লেখালেখির জগতে সাফল্য এই জ্ঞান যোগে জাতক জাতিকারা পায়। জ্ঞান যোগে জাতক জাতিকা অত্যন্ত বাগ্মী হয়। জ্ঞান যোগ যে জাতক জাতিকা বাচিক শিল্পী হিসাবে সাফল্য পায়। জ্ঞান যোগের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় তারা বিশেষ করে কর্মে সাফল্য পায় বা কর্ম বলতে মূলত দেখা যায় যে চিকিৎসা শাস্ত্র অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্থাৎ বিশেষ করে প্রশাসনিক কর্মক্ষেত্রে সাফল্য পায়। জ্ঞান যোগের জাতক জাতিকারা বিশেষ করে সম্মানজনক আইনজীবী হিসেবে সাফল্য পেয়ে থাকে। জ্ঞান যোগের জাতক জাতিকাদের বিশেষ করে দেখা যায় যে তারা সরকারি উচ্চ পদে তারা সাফল্য পেয়ে থাকে। জ্ঞান যোগের জাতক জাতিকারা কর্মসূত্রে বা বিশেষ করে ব্যবসা সূত্রে তারা কিন্তু বিদেশ যাত্রা করতে পারে তাদের জীবনে। জ্ঞান যোগের জাতক জাতিকাদের ইম্পোর্ট এক্সপোর্ট মূলক ব্যবসায় কিন্তু প্রবল সাফল্য আসে এবং জ্ঞান যোগের জাতক জাতিকাদের দেখা যায় তারা নানা রকম ভাষা, নানা রকম হচ্ছে বিদ্যার ক্ষেত্রে তাদের সাফল্য আসে। এদের বহুমুখী বিদ্যা এবং বহুমুখী জ্ঞানের কিন্তু এদের সাফল্য আসে এবং জ্ঞান যোগী জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত সাফল্য বা মেধা
জ্ঞানযোগী জাতক জাতিকাদের জীবনে প্রবল সাফল্য আসে, অর্থনৈতিক সাফল্য আসে। জ্ঞানযোগী জাতক জাতিকারা কিন্তু মূলত নানাবিধ পাণ্ডিত্য বা জ্ঞানের সম্পদ তাদের মধ্যে থাকে। এই জ্ঞানযোগ মূলত বৃহস্পতি এবং বুধের সংযোগের ক্ষেত্রেই হয়। সেই ক্ষেত্রে বুধের নক্ষত্রে বৃহস্পতির অবস্থান বা বৃহস্পতি নক্ষত্রে বুধের অবস্থান অত্যন্ত শুভ। কারণ এই দুটি শুভ গ্রহের সহাবস্থান যেমন শুভ এবং এদের নক্ষত্রের আদান প্রদানের ক্ষেত্রে সাফল্য আসে। এখন বর্তমানে 31শে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি থাকবে বুধের নয়। সেক্ষেত্রে কোন কোন রাশির জাতক জাতিকাদের সাফল্য আসতে পারে? কর্মের সাফল্য, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য বা ব্যবসাজনিত সাফল্য আসতে পারে। বৃহস্পতি বুধের নক্ষত্রে থাকাকালীন কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক সাফল্য আসতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মসূত্রে বা ব্যবসা সূত্রে নতুন কোনো যোগাযোগ আসতে পারে এবং সেক্ষেত্রে তাদের বিভিন্ন জায়গায় অর্থাৎ দূরবর্তী স্থানে কিন্তু ভ্রমণ আসতে পারে কর্ম বা ব্যবসা। রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবনের ক্ষেত্রে কর্মজীবনের সাফল্য, উন্নতি বা সম্মান প্রাপ্তি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নানাবিধ জ্ঞান, পাণ্ডিত্য বা উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সময় অর্থাৎ 31শে অক্টোবর পর্যন্ত অর্থনৈতিক সাফল্য আসতে পারে, ব্যবসার ক্ষেত্রেও সাফল্য আসার প্রবল। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ এই সময়। মকর রাশির জাতক জাতিকাদের বর্তমানে 31শে অক্টোবর পর্যন্ত নানা রকম অর্থনৈতিক সাফল্য বা ব্যবসা ক্ষেত্রে সাফল্য আসার প্রবঞ্জ এবং বিবাহের ক্ষেত্রে সাফল্য আসতে পারে মকর রাশির জাতক জাতিকাদের। মকর রাশির জাতক জাতিকাদের পাশাপাশি মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু অত্যন্ত। মীন রাশির জাতক জাতিকাদের বিদ্যা ক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্য। মীন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সাফল্য আসার প্রবঞ্জ। মীন রাশির জাতক জাতিকাদের উচ্চশিক্ষার কারণে বিদেশে যাওয়ার ক্ষেত্রে সাফল্য আসে। অর্থাৎ বৃহস্পতি বুধের নক্ষত্রে থাকাকালীন 31শে অক্টোবর পর্যন্ত কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি, মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত সাফল্য। এছাড়া মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু কিছু শুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের অর্থ যোগের হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ প্রবল। অর্থাৎ মিথুন রাশি জাতক জাতিকারা কর্মসূত্রে, ব্যবসা সূত্রে অর্থ প্রাপ্তির যোগ প্রবল বা প্রিয়জনের সম্পত্তি প্রাপ্তির যোগ প্রবল মিথুন রাশি জাতক জাতিকাদের। দর্শকবৃন্দ, আগামী 31শে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি বুধের নক্ষত্রে থাকাকালীন কোন কোন রাশি জাতক জাতিকাদের সাফল্য লাগতে পারে আমি সেই নিয়ে আলোচনা করলাম। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।